গুড মর্নিং। আজকে হচ্ছে স্যাটারডে আর আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। ইচ্ছা তো করছে সাউথ ইন্ডিয়ান কিছু খাওয়ার জন্য, তো আমাদের কাছে পিঠে এখানে ভালো সাউথ ইন্ডিয়ান দোকান একেবারেই নেই। তো তারপরে মনে পড়লো যে আমার বাড়ির ওইখানে একটা দোকান আছে, অনেক দিন আগে গেছিলাম, তো সেইখানেই যাই, কারণ ওটা অ্যাকচুয়ালি অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফুডের টেস্টের মতোই ওরা বানায়। তো জানি না খোলা থাকবে কি না, তোমরাও দেখতে পাবে আমাদের সঙ্গে, তো ব্লগটা দেখতে থাকো। আর বেশি দেরি না করে লেটস গেট স্টার্টেড। ফ্যান বলছে অনলাইনে অর্ডার করা যায়, তো অনলাইন অর্ডার করবো কেন? অনলাইন তো বেশি অবভিয়াসলি নেয়। এবার যখন কোনো উপায় নেই বা বেরোনোর সুযোগ নেই বা একদম ল্যাদ লাগছে, তখন অবভিয়াসলি অনলাইন অর্ডার করবো। বাট এখন তো সকাল সকাল অবভিয়াসলি একটু বেরোলেই ভালো লাগে। এখানটা না, ওই দিকটা। পৌঁছে গেছি আমরা ফাইনালি। এবারে দেখছি মেনু, তারপরে অর্ডার দেওয়ার পরে বলছি বাকি জিনিসগুলো। অর্ডার করে দিয়েছি একটা প্লেন মশালা ধোসা, আর ওর জন্য একটা মশালা ধোসা, আর বাড়িতে নিয়ে যাব কিছু, সেটা অর্ডার করেছি। তো এখানে এসে আমি একটু অবাকই হয়ে গেলাম। যখন লাস্ট টাইম এসেছিলাম তখন একদম মানে একটা ট্র্যাডিশনাল পুরনো আর কি দোকান ছিল, ছোট একটা। তো এখন সেটা পুরোপুরি ইন্টেরিয়ার করে অনেকটাই চেঞ্জ করে দিয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দাঁড়াও। সন্দীপ কি বলতে চাও? এটাই ছিল আমার এক্সপ্রেস করবার একটা না, তবে আমি খুবই সারপ্রাইজ টু সি যে এটা এরকম চেঞ্জ ওভারটা যেটা হয়েছে, ইটস ভেরি নাইস। তো সকালবেলা টিফিনটা বেশ ভালোই হবে আজকে, দেখা যাক খাওয়ার পর বাকিটা কতটা ভালো। তোমাদের মধ্যে কারা কারা সাউথ ইন্ডিয়ান আইটেম খেতে পছন্দ করো বা এই কুইজিনটা পছন্দ করো, আমাকে ডেফিনেটলি কমেন্টসে জানাতে ভুলো না। আমার তো বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, তোমরা কি জানো খালি ভেজ অপশনস না, সাউথ ইন্ডিয়ানে কিন্তু নন ভেজ অপশনসও প্রচুর পাওয়া যায়। সন্দীপ বলছে এই যে এই রেড চাটনিটা নাকি খেতে খুব ভালো, তাই বলছি আমি তো তোমাকে খাওয়ানো শেখালাম, তাই না? ঝাল একেবারেই খেতে পারতো না, ঠিক আছে? এখানে তো ছাড়া কিছু ওই চাটনিটা ওরা একটু রেড মির্চ। লাস্টে নিয়ে নিলাম 1 প্লেট দই বড়া। দই বড়াটা ভালো লেগেছে, আর প্লাস বাড়ির জন্য দুটো দুটো করে, তাই আমরা প্লেট অর্ডার দুটো করলাম। দুটো কেন নিলাম আমাদের বাড়ির জন্য? আমাদের বাড়ির জন্য দুটো কেন নিলাম? আমাদের বাড়ির জন্য দুটো নিলাম, আমার মামাও আসছে, তো মা আর মামা দুজনের জন্য এক প্লেট করে নেওয়া হলো, আর ওদের বাড়ির জন্য ওর দুজনে এই দই বড়া খেতে ভালোবাসে। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম, আর প্যাকেট নিয়েও এবারে ফার্স্টে মাকে দেব মায়ের প্যাকেটটা, আর বাড়িতে নিয়ে যাব বাকিটা। বাড়ি পৌঁছে গেছি, আর রাস্তায় একটা ঘটনা ঘটে গেল। সেটা হলো যে দুটো প্লাস্টিক ছিল, তো আমার হাতে একটা প্লাস্টিক আর সায়নের বাইকের হ্যান্ডেলে একটা প্লাস্টিক। তো ওই প্লাস্টিকটা যেটা হ্যান্ডেলে ছিল, জানি না সামহাও কিভাবে ওটা মানে পড়ে গেছে রাস্তায়। আস্তে আস্তে জাস্ট পাড়াতে ঢুকলাম সেই টাইমে পড়লো, পড়ে একেবারে একটা মানে পার্সেল দই বড়ার নিয়ে গেছিলাম, সেটা পুরো একদম ভেঙে টেঙে টুকরো টুকরো হয়ে গেল, রাস্তায় পড়েছিল। আর একটা থ্যাঙ্কফুলি ভালো কন্ডিশনে ছিল। তো যাই হোক, ওটা নিয়ে নিলাম, জাস্ট একটুখানি লেগেছিল, তো মাকে বললাম ওটা একটু ধুয়ে নিতে বক্সটা। আর কি করবো, তো একটা তো কমে গেল, তো তাই জন্য আবার ক্রিমসে দাঁড়ালাম। ক্রিমসে দাঁড়িয়ে মামা আর মামনির জন্য আবার একটা কিছু নিলাম। তো এবার বাড়ি চলে এসেছি। তো ব্লগটাও এখানে এন্ড করছি। এবারে বাড়ির কাজকর্ম করব, চান টান করবো। তো যাই হোক, খাবার, হ্যাঁ খাবার যেটা বলার ছিল সেটা হচ্ছে
ধোসাটা তো ভালোই ছিল, বেশ দু রকম চাটনি আর মানে কোকোনাট চাটনি, লাল চাটনি আর সাম্বারটা দিয়েছিল, ভালোই লেগেছে, কনসিস্টেন্সিটাও ভালো ছিল। ধোসাটা ওয়াজ রিয়েলি গুড। দই বড়াটাও খারাপ বলবো না, দইটা একটুখানি টক টক ভাবটা ওরা মেনটেন করেছে, যেটা কিনা একটু মিষ্টি হলে ভালো লাগতো আমার, মানে আমার পার্সোনালি আর সায়নেরও। তো যাই হোক, এমনি ওভারঅল ইট ওয়াজ গুড। ব্লগটা এখানে এন্ড করছি, আশা করছি কিছু না কিছু ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে পরেরটা ব্লগে, তাড়াতাড়ি, টাটা।